আচ্ছা, আজকের যে ক্লাস সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে একটা অধ্যায়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখা যায় এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা কি? এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই কমিশনটা নাম দেখে বুঝতে পারছো যে বিশ্ববিদ্যালয় মানে এটা হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড, মানে ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ হচ্ছে, সেখানের পাঠ্যক্রম, সেখানে শিক্ষক নিয়োগ, এই সমস্ত দিকে নজর দেওয়াটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কাজ। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা গঠন হয়েছে কত? 1948। এর আর একটা নাম হচ্ছে রাধা কৃষ্ণান কমিশন। রাধা কৃষ্ণান কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশন কেন নাম হলো? এই রাধাকৃষ্ণন কমিশনের নাম হওয়ার কারণ, এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তার সভাপতি হচ্ছে রাধাকৃষ্ণান। সভাপতি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। সভাপতিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। এবং এই যে কমিটি, এটা একটা কমিটি, এই কমিটির সদস্য সংখ্যা হচ্ছে কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। এই 10 জনের মধ্যে হচ্ছে, যদি আমরা দেখি 10 জনের মধ্যে 7 জন ভারতীয় আর 3 জন বিদেশি। এই 7 জন ভারতীয়ের মধ্যে কারা কারা আছে? ডক্টর তারাচাঁদ আছে, দু নম্বর কে আছে? ডক্টর জাকির হোসেন আছে, তিন নম্বর কে আছে? ডক্টর লক্ষণ স্বামী। মুদালিয়ার। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। আর কে আছে? কমল নারায়ণ বহল। এবং এই বিদেশিদের মধ্যে যদি দেখি, জেমস এফ ডাফ আছে, মর্গ্যান আছে, ডক্টর টিগার্ড আছে। এবং এদের সাথেও আরও অনেকে ছিল। এই যে এই কমিটিটার পৃষ্ঠা সংখ্যা
এটা গঠন হয়েছে 1948 সালের 5ই নভেম্বর। এবং এই কমিটির যে পৃষ্ঠা সংখ্যা, সেই পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 747। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 747। এবং এই কমিশনের বেশ কিছু লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। মূলত এই কমিশনটা গঠন করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের এই যে পুরো যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেম রিলেটেড। এটাকে আমরা হচ্ছে এটার লক্ষ্যগুলো, বেশ কিছু লক্ষ্য আছে। তার মধ্যে একটা আছে নীতি নির্ধারণ, পাঠ্যক্রম প্রণয়ন, কাঠামো তৈরি। এবং এই যে এই কমিশনের মধ্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মতবাদ উঠে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে ত্রিভাষা সূত্র। এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে আমাদের একটা মাতৃভাষা, 2 আধুনিক আঞ্চলিক ভাষা, 3 ইংরেজি। এই 3টে ভাষায় শিক্ষাদান করতে হবে। এটাই এই ত্রিভাষা সূত্র, বা এটাকে যদি আমরা বলি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা।